কুসুম আর আয়ুষের ফুলশয্যার সমস্ত আয়োজন সম্পন্ন হওয়ার পর সমস্ত রীতিনীতি মেনে ওদের নিজেদের মতো করে কিছু একান্ত সময় কাটানোর সুযোগ করে দিল ঈশান এবং অনুশ্রী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ঈশান এবং অনুশ্রী বাড়ির প্রতিটি ঘরে গিয়ে দেখে আসে যে সত্যিই সবাই ঘুমিয়ে পড়েছে কিনা। ঠিক সেই সময় মীনাক্ষী এবং সিদ্ধার্থের ঘরে গিয়ে তারা দেখে মীনাক্ষীও ঘুমিয়ে আছে। কিন্তু আসলে মীনাক্ষী ঘুমের ভান করে পড়ে থাকে। মনে মনে সে বলতে থাকে, তোরা যদি ডালে ডালে চলিস, আমি পাতায় পাতায় চলি। মীনাক্ষী গাঙ্গুলিকে এত সহজে বোকা বানানো যাবে না। আজ তোদের কপালে অশেষ দুঃখ আছে। তোরা ভাবছিস মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবি সেই মাই জেগে উঠেছে। তারপর তোদের কপালে যে কত বড় বিপদ অপেক্ষা করছে সেটা আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে দীপালি নিজের হাতে কুসুমকে ফুলশয্যার জন্য সাজিয়ে দিতে থাকে। সাজাতে সাজাতে সে বলে, কোনোদিন ভাবিনি যে গাঙ্গুলি বাড়ির বড় বুকে এভাবে সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে গাঙ্গুলি হাউসে নিয়ে যেতে হবে। তাও আবার নিজের স্বামীর সঙ্গে কিছু একান্ত সময় কাটানোর জন্য। ফুলশয্যার মতো একটি বিশেষ রাতও তোকে লুকিয়ে কাটাতে হচ্ছে। শুধু তাই নয়, ভোর হওয়ার আগেই তোকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। বলতো এভাবে আর কতদিন চলবে? এরপর শঙ্করদা যদি তোকে প্রশ্ন করে যে রাতে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস, তখন তুই কি উত্তর দিবি? কতদিন আর এভাবে সবকিছু লুকিয়ে রাখা যাবে? আমার আর ভালো লাগছে না তোকে সবসময় ভয়ে ভয়ে থাকতে দেখতে। তোর মুখের দিকে তাকালেই বোঝা যায় তুই কতটা মানসিক চাপে আছিস। ঠিক সেই সময় দীপালির কথাগুলো শুনে কুসুম আরও চিন্তায় পড়ে যায়। ঈশান তখন বলতে থাকে, দেখো দীপালি আন্টি, আসলে তোমাকে না বললেই নয়, এই সব কিছু আমরা বাধ্য হয়েই করছি। কারণ বাড়ির বর্তমান পরিস্থিতিতে বাবা এখনও পর্যন্ত পুরোপুরি ভাইদা আর জাদুকরের সম্পর্ক মেনে নিতে পারেননি। এই অবস্থায় আমরা যদি ওদের অনুমতির জন্য অপেক্ষা করতে থাকি, তাহলে ওদের কোনোদিনও এক হওয়া হবে না। বলো তো, আর কতদিন ভাইদা আর জাদুকর ধৈর্য ধরে অপেক্ষা করবে? সেই কারণেই আমরা এই সব কিছু করছি। আর এর মধ্যে কোনো অন্যায় বা ভুল আছে বলে অন্তত আমার মনে হয় না। ঠিক সেই সময় এক পর্যায়ে দেখা যায়, কুসুমের জন্য ফুলশয্যার রাতে একটি আংটি উপহার দেওয়ার উদ্দেশ্যে আয়ুষ সেই আংটিটি হাতে নিয়ে কুসুমের অপেক্ষা করছে। ঠিক তখনই মীনাক্ষীরও ঘুম ভেঙে যায়। তবে সে চুপচাপ লুকিয়ে সবকিছু লক্ষ্য করতে থাকে। তার চোখের সামনেই ঈশান ও অনুশ্রী কুসুমকে নিয়ে ফুলশয্যার ঘরে চলে আসে। এরপর তারা বলতে থাকে, নাও ভাইদা, এবার সমস্ত ফুলশয্যার রীতিনীতি আমরা পালন করে দিলাম। এরপর আমরা আর একটু বিরক্ত করব না। কারণ এমনিতেই সময় খুব কম, আর আমরা কোনোভাবেই সময় নষ্ট করতে চাই না। সমস্ত রীতি পালন শেষ হওয়ার পর তারা ঘরের দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। তারপরই আয়ুষ কুসুমকে কাছে টেনে নিয়ে বলে, সত্যি কুসুম, আমি কোনোদিন ভাবিনি যে এমন একটা দিন আসবে যেদিন গাঙ্গুলি বাড়ির বড় বুকে এভাবে লুকিয়ে আসতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের আর কোনো উপায় ছিল না। তবে তার আগে তোমার প্রাপ্য উপহারটা তো তোমাকে দেওয়া হয়নি। এই বলে আয়ুষ কুসুমের হাতে সেই আংটিটি পরিয়ে দেয়। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।